একটি ছোট গ্রামে একটি গরিব ছোট মেয়ে থাকত, যার নাম ছিল আনায়া। তার বয়স ছিল মাত্র ৮ বছর, কিন্তু তার হৃদয় ছিল ভালোবাসায় ভরা। আনায়া তার বাবার সাথে থাকত, যিনি দিনরাত রিকশা চালিয়ে কাজ করতেন। জীবন ছিল খুব কঠিন, কিন্তু প্রতিদিন সন্ধ্যায় তিনি শুধু মেয়েকে খুশি করার জন্য মুখে হাসি নিয়ে বাড়ি ফিরতেন। একদিন আনায়া তার সহপাঠীদের জন্মদিনের গল্প করতে শুনল, কেক, বেলুন আর উপহার নিয়ে। সে কখনোই নিজের জন্মদিন উদযাপন করেনি। সেই রাতে সে ধীরে ধীরে বাবাকে জিজ্ঞেস করল, বাবা, এই বছর কি আমি একটা জন্মদিন করতে পারি? তার বাবা কিছুক্ষণ থেমে গেলেন। তার চোখে পানি চলে এলো, কিন্তু তিনি হাসিমুখে বললেন, অবশ্যই আমার রাজকুমারী। পরের দিন থেকে তিনি অতিরিক্ত সময় কাজ করতে শুরু করলেন। তিনি অনেক সময় না খেয়ে থাকতেন, রিকশায় না উঠে হেঁটে যেতেন, আর যতটুকু পারতেন টাকা জমাতেন। অবশেষে সেই দিনটি এসে গেল। আনায়া সারাদিন দরজার পাশে বসে অপেক্ষা করছিল, খুবই উত্তেজিত। সূর্য ধীরে ধীরে ডুবতে শুরু করল, কিন্তু তার বাবা ফিরলেন না। ঘন্টার পর ঘন্টা কেটে গেল। হঠাৎ গ্রামের একজন লোক দৌড়ে এসে পৌঁছাল। তার মুখটা ফ্যাকাশে ছিল। সে বলল, একটা দুর্ঘটনা হয়েছে। আনায়ার পৃথিবী যেন ভেঙে পড়ল। তার বাবা বাড়ি ফেরার পথে একটি ট্রাকের ধাক্কায় মারা যান। তার হাতে ছিল একটি ছোট কেক। পরের সকালে গ্রামের মানুষজন নিঃশব্দে জড়ো হল। একটি ছোট কাঠের টেবিলের উপর একটি ভাঙা কেক পড়েছিল, যার উপর লেখা ছিল, হ্যাপি বার্থডে আনায়া। আনায়া সেখানে দাঁড়িয়েছিল, হাতে সেই ভাঙা বক্সটি ধরে। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল, আর সে ধীরে ধীরে বলল, তুমি বাড়ি এসেছ, বাবা। কিন্তু আমি যেমনটা চেয়েছিলাম তেমন ভাবে না। সেই দিন থেকে আনায়া আর কখনো তার জন্মদিন উদযাপন করেনি। কিন্তু প্রতি বছর সে একটি ছোট মোমবাতি জ্বালায়। কোনো ইচ্ছার জন্য নয়, বরং সেই মানুষটির জন্য, যিনি তাকে হাসানোর জন্য সবকিছু দিয়েছিলেন, এমনকি নিজের শেষ নিঃশ্বাসটাও। জীবনের সবচেয়ে বড় উপহারগুলো কখনো কখনো ত্যাগের মোড়কে আসে, আর রেখে যায় সারা জীবনের কান্না।